যে আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলছি, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নালে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। সেই লক্ষ্যে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। এর জন্যই আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে। বাংলাদেশ শতকরা 92 জন আমাদের মুসলমান বসবাস করে। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আমরা বিএনপির দেশ পরিচালনা দেখেছি, আওয়ামী লীগের দেশ পরিচালনা দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, আর বারবার তাদেরকে নতুন শাড়ি পরিয়ে আবার নতুন বউ সাজিয়ে তাদের মাধ্যমে দেশ সুন্দর পাবো, সুন্দর করব, এই চিন্তাটা সম্পূর্ণ অমূলক এবং অযৌক্তিক। এই জন্য আসেন, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহি আলাইহি। সেই হিসাবে বলবো, আজকে ইসলামের নামে আমাদেরকে ভয় দেখিয়ে যেভাবে মুসলমান সন্তানদের ভিতরে যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, ইসলাম তো ভয়ের জন্য আসে নাই। ইসলাম তো শান্তি, ইসলাম তো সবার জন্য কল্যাণ, এমনকি বিজাতিদের পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার কল্যাণ গ্যারান্টি রয়েছে ইসলামের মধ্যে। আর যারা ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন ছল চাতুরি করে ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এরা বিভিন্ন ধরনের ছল চাতুরি করে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার স্বার্থান্বেষী মহলগুলো স্বার্থ উদ্ধার করেছে। আর নয়, আর ধোঁকাবাজদেরকে নয়, আর খুনিদেরকে নয়, আর দুর্নীতিবাজদের নয়, সৎ মানুষকে, ভালো মানুষকে, ভালো নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে পারলে এদেশে আবার স্বর্ণের দেশ দেখতে পাবো।